হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ। তোমরা দেখছো বেঙ্গলি টেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে, কীভাবে আরও ইমপ্রুভমেন্ট করা যায় ওটা অবশ্যই বলবে। সবাই সাজেশান দেবে কীরকম, কীভাবে আরও কী করলে আরও ভালোভাবে করা যায়। অবশ্যই সবার সাজেশান চাই। সামনের 6 এবং 7 তারিখ আগস্টে অ্যামাজন.ইনে যে নতুন ডিল আসছে মোবাইল ফোনের, বা অ্যামাজন প্রাইম ডে আসছে। তো ওখানে আমরা কীরকম মোবাইলের অফার, বেস্ট ডিল কীরকম আছে ওটা আমরা আজকে দেখবো এবং বলবো কোন মোবাইলটা নিলে মোটামুটি ভালো হবে বা কোনটা নেওয়া উচিত নয় বা নিলে লস এই সময়। তো ওইগুলো নিয়ে কথা হবে। প্লাস 10% একটা অফ আছে এইচডিএফসি কার্ডে আমরা পাবো। প্লাস এইচডিএফসি কার্ডে ইএমআই ওগুলোতেও কিছু ছাড় পাবো। ইএমআইতে পাবো 12 মান্থ ইএমআই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে, এবং 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবো আমরা এইচডিএফসি ডেবিট কার্ডে বা ক্রেডিট কার্ডে। অ্যামাজনের যে ওয়েবসাইটে বা পেজে যেভাবে পরপর সাজানো আছে মোবাইলগুলো, আমরা ওইভাবেই বলবো। তো ফার্স্ট রেডমি 9 এর নতুন স্ক্র্যাচড রেড ভ্যারিয়েন্ট একটা লঞ্চ করছে 6 তারিখ। ওটা পাওয়া যাবে, প্লাস আগের যে সেটগুলো ওইগুলো পাওয়া যাবে। ওটার রেট আছে 11,999, প্লাস 10% অফ আমরা পাবো ওই দিন। 48 মেগাপিক্সেল কোয়েড ক্যামেরা, খুবই ভালো, প্লাস 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রেডমি নোট 9 ওটা মোটামুটি একটা ভালো ডিলেই পাওয়া যাবে। এরপর আসছে রেডমি নোট 9 প্রো, যেটা স্টার্টিং হচ্ছে 13,999, 4GB 64GB 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, খুবই ভালো সেট এটা। প্লাস 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এইচডিএফসি কার্ডে আমরা পাবো। ফ্রেশ নিউ ভেরিয়েন্ট অন সেল, নিউ ভেরিয়েন্ট পাওয়া যাবে সেলে। এরপর আমরা আসবো রেডমি নোট 9 প্রো ম্যাক্স, যেটা 16,999 আমরা পাবো, প্লাস ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 10%। নোট 9 প্রো ম্যাক্সের তো পারফরমেন্স সবাই জানে, 720G, খুবই ভালো। নোট 9 প্রো যেরকম, নোট 9 প্রো ম্যাক্সে 720G এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। প্লাস ক্যামেরা তো দারুণ, এক কথায় অসাধারণ ক্যামেরা। 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, খুবই ভালো। এছাড়া হনর 9 এটা নেওয়া উচিত না, এটাতে গুগল সার্ভিস নেই, অতএব এটা না নেওয়াটাই বেটার। এরপর আসছে OnePlus 70, 35,999 টাকায়। সুপার অ্যামোলেড স্ক্রিন, 90 হার্জ ডিসপ্লে, 855 প্লাস স্ন্যাপড্রাগন প্রসেসর, খুবই ভালো ডিল। প্লাস এর সঙ্গে 10% এইচডিএফসি কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, খুবই ভালো সেট। আইফোন 11, ওটা এখনও রেট রিভিল হয়নি, যারা আইফোন লাভার তারা নিতে পারো। 3-4 হাজার টাকা হয়তো কমে হবে, 68 আছে, ওটা 64,000 হয়তো হবে। OnePlus 8, 41,999। OnePlus 8-এর চেয়ে OnePlus 70 খুবই ভালো, এটাও 865, এই প্রসেসরটা খুবই ভালো এই প্রসেসর, প্লাস 90 হার্জ সেম স্ক্রিন দেওয়া আছে এটাতে। এরপর আসছে স্যামসাং গ্যালাক্সি M31, 16,499, এটাও খুবই ভালো। 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি। এর ডেলটাও খুবই ভালো, প্লাস 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো এইচডিএফসি কার্ডে পাওয়াই যাবে। এরপর আসছে বাজেট স্মার্টফোন রেডমি 8A ডুয়েল, এটা খুবই ভালো, 7,499 টাকায়, মাত্র 13+2 প্লাস 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এইচডিএফসি কার্ডে, 5000 mAh এর ব্যাটারি। এন্ট্রি লেভেল বেস্ট স্মার্টফোন বলা যেতে পারে এটাকে। নেক্সট আসছে স্যামসাং গ্যালাক্সি M21, 13,999 টাকায়, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 6000 mAh এর ব্যাটারি। এটাও নিতে পারেন, যারা স্যামসাং লাভার অবশ্যই নিতে পারেন, খুবই ভালো হবে এটা। নেক্সট আসছে ওপো A1, এটা নেওয়ার দরকার নেই, এটা খুব একটা চলমান নয়। গ্যালাক্সি A11, এটাও খুব একটা ভালো নয়। রেডমি নোট 8, 12,799 টাকায়, প্লাস রেডমি নোট 8 এমনিতেই খুবই ভালো, 8 প্রো এবং 8 দুটোই ভালো সেট। এর সঙ্গে প্লাস 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এইচডিএফসি কার্ডে। 48 মেগাপিক্সেল ক্যামেরা, 665, 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, এটাও খুবই ভালো। ওপো A12, না এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওপো A11K, 8,999 টাকা, এটাও খুব একটা ভালো হবে না মনে হয়। ভিভো U10, এটাও মোটামুটি ভালো, 5000 mAh এর ব্যাটারি,
10,990 টাকায় 18 ওয়াট ফাস্ট চার্জার আছে। এটাও মোটামুটি খুব একটা ভালো ডিল হবে বলা যেতে পারে। টেকনো স্পার্ক 2, এটাও খুব একটা ভালো হবে না মনে হয়। নোকিয়া 5310 3,399 টাকা। যারা কিপ্যাড সেট ইউজ করতে ভালোবাসেন, যারা স্টাইলের জন্য কাছে রাখতে চান, তারা নোকিয়া 5310 নিতে পারেন। মোটামুটি ভালো হবে আশা করা যায়। প্যানাসোনিককে নেওয়ার দরকার নেই, খুব একটা ভালো চলবে না। ওপো A31টাও মোটামুটি চলবে 8,990 টাকায়। নেক্সট আসছে ওপো A52 8GB, এটাও খুব একটা ভালো ডিল আমি বলবো না। ভিভো V17 না, খুব একটা ভালো না। P70 এই সময় এতটা ভালো ডিল না। ওপো F15 Pro খুব একটা ভালো চলবে না, ওটা P70 48 মেগাপিক্সেলের ক্যামেরা। হনর 9X, হনরের 9X মোটামুটি 48 মেগাপিক্সেল ক্যামেরা, 16 MP ফুল ভিউ ডিসপ্লে যেটা, এটাও মোটামুটি খুব একটা ভালো চলবে না। মোটামুটি যারা হনর ইউজ করেন, পছন্দ করেন, তারা নিতে পারেন। রেডমি K20 Pro 22,999 টাকায় খুব ভালো ডিল। 20 মেগাপিক্সেল ক্যামেরা, 855 প্রসেসর, 855 প্রসেসর স্ন্যাপড্রাগনের, খুবই ভালো। প্লাস এটাতে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। মোটামুটি 20,000 সামথিং পড়বে, 20,000 সামথিং পড়বে এটা। রেডমি K20 Pro খুবই ভালো ডিল 22,999 টাকায়। ওপো রেনো 2F P70 প্রসেসর, চলবে না, খুব একটা ভালো না। 10,000-এর মধ্যে রিয়েলমির অনেক সেট আছে যেটা P70 ইউজ করা হয়েছে। হাওয়ের Y9C, এটাও খুব একটা ভালো না। ওপো A52 না, চলবে না, খুব একটা ভালো না। OnePlus 8 Pro 5G, এটা খুবই ভালো ডিল, 54,000 টাকা প্লাস সামথিং, মোটামুটি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা ভালো একটা ডিল। সুপার অ্যামোলেড 120 Hz স্ক্রিন, খুবই ভালো। MI10 108 মেগাপিক্সেল ক্যামেরা, যারা ফ্ল্যাগশিপ ইউজ করেন খুবই ভালো। 49,999 প্লাস আরও কিছুটা ছাড় পেয়ে যেতে পারেন। এরপর আসছে OnePlus 70 Pro, এটাও খুবই ভালো। 3,000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ অফার আছে, প্লাস 90 Hz ফ্ল্যাট এজ ডিসপ্লে, 6.67 ইঞ্চি স্ক্রিন। OnePlus 70 Pro খুবই ভালো বলা যেতে পারে এই সময় ডিল। স্যামসাং গ্যালাক্সি X10 44,999 টাকা, এটাও খুবই ভালো। সুপার অ্যামোলেড স্ক্রিন আছে, যারা ফ্ল্যাগশিপ ইউজ করেন তাদের জন্য খুবই ভালো। আইফোন 11 Pro 1,06,000 টাকায় পাওয়া যাবে, কিডনি বেচা ফোন, যারা পছন্দ করেন নিতে পারেন। স্যামসাং গ্যালাক্সি S10, এটাও খুবই ভালো 52,999 টাকায়। এগুলো মোটামুটি ফ্ল্যাগশিপ। আইফোন 11 Pro Max 1,17,000 টাকায়, কিডনি বেচা। স্যামসাং গ্যালাক্সি S20, এটা মোটামুটি 77,999, যারা ফ্ল্যাগশিপ ইউজ করতে চান তারা নিতে পারেন। মোটামুটি এই ডিলগুলো অ্যামাজন দিচ্ছে। অ্যামাজন প্রাইম ডে সেলে যারা ইচ্ছুক তারা দেখতে পারেন। 6 এবং 7 তারিখ অ্যামাজন প্রাইম ডে সেল আছে। ভালো ভালো কিছু এন্ট্রি লেভেল এবং মিড রেঞ্জের ফোন ভালো ভালো ছাড় পাওয়া যাবে। ওই জন্য যাদের পছন্দ তারা অবশ্যই দেখতে পারেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং কমেন্টে অবশ্যই জানান ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।